মালদ্বীপে হুলহুমালের শহরে সুন্দরতম কিছু মুহূর্ত কাটাতে চলে এসেছি সাগর পাড়ে। সাগর পাড়ের সাথেই হলো আমার হোটেল। হোটেলের রুম থেকে এই সাগর পাড়ের ভিউটা পারফেক্টলি এনজয় করা যায়। বিকেলের এই মুহূর্তে সাগর পাড়ে এসে আমার ভীষণ ভালো লাগতেছে এবং আমি দোলনায় দোল খাচ্ছি। এটা হলো আমার হোটেলের সামনের এরিয়া। আমি নিজে নিজে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছি। আকাশ নীল, পানি নীল, এর মধ্যে আমি ঘুরতেছি নিজের মনের মতো করে, বাচ্চাদের মতো করে। আসলে লাইফে এনজয় করাটা ম্যাটার করে, সেটা হোক বাচ্চাদের মতো অথবা বড়দের মতো, কিন্তু লাইফে প্রচুর এনজয় করতে হবে নিজেকে ভালো রাখার জন্য। এই দিনগুলো এবং মুহূর্তগুলোর জন্য আমি বহু বছর অপেক্ষা করেছি, কবে আমি আকাশে উড়বো এবং এত বড় বড় সমুদ্রের মাঝে নিজেকে দেখবো এবং নিজেকে পাহাড়ে গিয়েও দেখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছে। আমি সমুদ্র এবং পাহাড়ে নিজেকে খুঁজে পেয়েছি, দেখতে পেরেছি বাহিরের দেশে এসে। মালদ্বীপ থেকে নেক্সট আমি কোন দেশে ঘুরতে যাচ্ছি যারা বলতে পারবে তাদের জন্য আমি গিফট নিয়ে আসবো। সো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে ফেলুন। তাদের ভলিবল খেলা দেখে আমারও খেলতে ইচ্ছে করতেছিল, তবে কিছু করার নেই। আমি শুধু বসে বসে খেলাই দেখতেছিলাম এবং বিকেলের এই মুহূর্তটা এনজয় করতেছি। বিকেল বেলায় এই সুন্দর মুহূর্তে আমি সাগর পাড়ে বসে আছি। বসে বসে বিভিন্ন দেশে নানান রকমের মানুষ দেখতেছি এবং আকাশে প্লেন উড়ে যাচ্ছে চোখের সামনে, একটার পর একটা। কি সুন্দর ওয়েদার, ভিউ, সবকিছুই যেন স্বপ্নের মতো। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যে আল্লাহ এই ছোট্ট জীবনে এত কিছু দেখার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশে আমি স্পিড বোট চালাইনি নিজে একা, তবে মালদ্বীপে এসে চালাতে পেরেছি, এটার জন্য অনেক ভালো লাগতেছে। এয়ারপোর্ট থেকে শুরু করে মালদ্বীপে আসা আগ পর্যন্ত এবং আসার পর মুহূর্ত আমি অনেক অনেক গিফট পেয়েছি। জানি না, এটা আমার সাথে বরাবর সবসময় হয়ে থাকে। চকলেট হোক, যে কোনো কিছু হোক, মানুষ আমাকে দেয় কিসের জন্য আমি জানি না। যেমন আমার রুমের পাশের আপুরা আমাকে কফি খাইয়েছে কয়েকবার বানিয়ে, এবং অন্য এজেন্সি থেকে ভাইয়া আপু আসা, তারা আমাকে বিরিয়ানি খাইয়েছে কেএফসি থেকে, এন্ড একটা আপু তো আমাকে রিং দিয়েছে, তারপর একটা ভাইয়া আমাকে চকলেট দিয়েছে। তো এমন অনেকে অনেক কিছু গিফট করেছে আমাকে। তো এটা আমার সাথে বরাবরই হয়, কোথাও ঘুরতে গেলে বা বাস জার্নি করার সময় আমি চকলেট হলো পাই, কিন্তু আমি সাথে সাথে খাই না, সেটা আমি ব্যাগে করে নিয়ে এসে পরে খাই, যদি কিছু হয় বাসায় হোক। কিন্তু আল্লাহর রহমতে সবাই আমাকে ভালো কিছু দিয়েছে। যাই হোক, গল্প করতে করতে দেখেন কত সুন্দর মুহূর্তগুলো আমি এনজয় করতেছি। এই রাতের ভিউটা যেন স্বপ্নের মতো আমি এই প্রথম করে পেয়েছি এইভাবে। এমন একটা ভিডিও করার আমার খুব ইচ্ছে ছিল, তবে এত সুন্দর জায়গা পাবো ভিডিও করার জন্য আমি ভাবতেই পারিনি। তবে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য, এত সুন্দর মুহূর্তের জন্য। আপনাদের সাথে গল্প করতে করতে মালদ্বীপের হুলহুমালের শহরটা কিন্তু আমি অনেকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবং এখন আমি আইসক্রিম খেতে এসেছি। এখানে এসে দেখি এই সুন্দর সুন্দর পাখিগুলো, এমন আমার কাছেও বাসায় আছে, তবে ওইটা হচ্ছে আর্টিফিশিয়াল, রিয়েল না। যাই হোক, আইসক্রিম খেতে চলে এসেছি এই দোকানে। এই দোকানের আইসক্রিম গুলো অনেক মজা আর মানুষের অনেক ভিড় ছিল। যাই হোক, এখান থেকে আমি আইসক্রিম নিয়েছি। আর কি বলবো, অনেক ভালো লেগেছে আইসক্রিমটা এবং আজকের দিনটাও ভালো লেগেছে। সো আপনাদের এই ব্লগটি কেমন লেগেছে জানাবেন। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসতেছে, সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন এন্ড ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, টেক কেয়ার, বাই বাই।